রমজান মাস, এই মাসে বাংলাদেশের প্রতিটি মসজিদ যেন নতুন প্রাণ ফিরে পায়। চলো চলো, তারাবির নামাজ শুরু হয়ে যাবে। এই যে ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম আবুল হাসান। তুমি কি এই মাদ্রাসাতেই পড়ো? তোমার বাড়ি কোথায়? কানাইঘাটে। তোমার পরিবারে কে কে আছে? আমার মা আছে আর একটা বোন। তুমি কি রমজানে বাড়ি যেতে পারো? না। ছোট্ট ছেলেটা একটু চুপ হয়ে গেল। কান্না করছো কেন? রমজানে আমার খুব বাড়ির কথা মনে পড়ে। রমজানে আমার মায়ের খুব মনে পড়ে। ওর চোখের পানি দেখে হঠাৎ আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও একসময় আবাসিক হোস্টেলে থাকতাম। রমজান এলে আমারও খুব বাড়ির কথা মনে পড়ত। ইফতার করবি না বাবা? মায়ের হাতে বানানো ইফতার সব ঠিক আছে বাবা, মাছি। যেখানে মাথা রাখলেই সব কষ্ট দূর হয়ে যায়। মা, এটা অনেক সুস্বাদু। মায়ের হাতে বানানো ইফতার খেতে সেহরির সময় মায়ের ডাক শুনে উঠতে, আর রাতে মায়ের পাশে ঘুমাতে পারতাম। হয়তো আবুল হাসানের মা তার ভবিষ্যতের কথা ভেবেই তাকে এখানে রেখে গেছেন। ছোট্ট এই ছেলেটি এখনো বুঝতে পারছে না ভবিষ্যৎ কি আনবে। সে শুধু বোঝে রমজানের এই রাতে সে মায়ের কাছে নেই। ভবিষ্যতের হিসাব বোঝা তার জন্য এখন জরুরি নয়। এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রার্থনা ও ধৈর্য। কিছু স্বপ্ন পূরণ করতে হলে অনেক ছোট ছোট হৃদয়কে বড় ত্যাগ স্বীকার করতে হয়। এই মুহূর্তে সে শুধু নামাজে শান্তি খুঁজছে। রমজানের রাতে প্রার্থনার শেষে একটি শান্তির মুহূর্ত আসে। ছোট্ট হৃদয়েও কত গভীর আবেগ লুকানো থাকে। প্রত্যেক ছোট্ট পদক্ষেপে একটি গল্প, একটি অনুভূতি লুকিয়ে থাকে। হয়তো জীবনে সব স্বপ্ন এখনো পূর্ণ হয়নি, কিন্তু আশা থাকে। আর এই শান্তি, এই বিশ্বাসই ছোট্ট হৃদয়কে শক্তি দেয়। প্রার্থনার পর সে ধীরে ধীরে একটি নতুন আশা নিয়ে এগোচ্ছে। চলো আবার কাল নামাজ পড়বো। ঠিক আছে। এই ছোট্ট মুহূর্তগুলো জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। রমজান রাতের আকাশের নিচে ছোট্ট হৃদয়ও বড় স্বপ্ন দেখছে। রমজানের রাত শান্তি, আশা ও প্রার্থনার গল্প ধরে রাখে। কাল আবার পড়বো। ঠিক আছে। এই ছোট ছোট হাসি বাচ্চাদের মনকে শক্তি দেয়।